জিন্দাবাদ। রাজনীতির গোলটেবিলে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তারুণ্য নির্ভর এই নতুন রাজনৈতিক দলকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক এবং দলের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এগুলো বলে দলটি কি বার্তা দিতে চেয়েছে কিংবা ভবিষ্যতে কি করতে চাইছে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানেও দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে। স্লোগান কি হবে? ইনকিলাব 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 ইনকিলাব। একই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি কি জাতীয় নাগরিক পার্টি দলীয় স্লোগান হিসেবে গ্রহণ করেছে। ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব। তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয়। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল, তারই ধারাবাহিকতায় এখনো এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছেন তারা। এছাড়াও দলীয় স্লোগান ও মূলনীতি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তারা বলেন, আপাতত আত্মপ্রকাশ, কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে, বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে। এদিকে নতুন দলের বার্তার বিষয়ে নেতারা বলছেন, তারা যেসব লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেছেন তাতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। তাদের দাবি, বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতেই স্বৈরাচার তৈরির সুযোগ আছে। রাষ্ট্রের মতো অনেক দলেও তাই সর্বময় ক্ষমতা একজনের হাতে চলে যাচ্ছে। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জে গিয়ে যাবে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সিস্টেম ভাঙা এবং তরুণদের প্রত্যাশা পূরণের বার্তাই দিয়েছেন বলে জানান তারা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দলটি মধ্যপন্থায় বিশ্বাসী একটি মধ্যবিত্তের দল হিসেবে আবির্ভূত হবার আভাস দিয়েছে, যাতে প্রথাগত রাজনীতি পরিবর্তনের বার্তা আছে। কিন্তু এটি করতে দেশে যে রাজনৈতিক ঐক্য দরকার হবে তা নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা তারা দিতে পারেনি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, বাংলাদেশে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল যে দ্রুত নির্বাচন দাবি করে আসছে কৌশলে, তা নিয়েও কিছু বার্তা দিয়েছেন নবগঠিত দলটির নেতারা। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। সেজন্যই দলটি নতুন স্বাধীনতা একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি বলে উল্লেখ করেছে। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। এদিকে স্লোগানের বিষয়ে তারা বলছেন, ইনকিলাব জিন্দাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল। এটি বিপ্লব বা পরিবর্তনের স্লোগান। অন্যদিকে গণপরিষদ হলো নতুন সংবিধান করা, অর্থাৎ সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন। ওই গণপরিষদই আবার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসেছে। সেকেন্ড রিপাবলিকের চিন্তা থেকেই বিদ্যমান সংবিধান বাতিলের বিষয়টি আসে বলেও মত বিশ্লেষকদের। কেউ কেউ মনে করছেন, সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের মাধ্যমে 1971 সালের জায়গায় 2024কে প্রতিস্থাপনের একটি চেষ্টাও নতুন দলটির কোনো অংশের থাকতে পারে। যদিও দলটির নেতারা আগেও বলেছেন, 71কে মূল ভিত্তি করেই তারা 24-এর চেতনায় নতুন বাংলাদেশ করতে চান। তাসলিমা তিথি, জাগো নিউজ।